দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:26 তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু, যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে 70 ভরির স্বর্ণ ছিনতাই। রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীকে গুলি করে প্রায় 70 ভরি স্বর্ণ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম সজল রাজবংশী। তিনি কামরাঙ্গীরচরের ইতি জুয়েলার্সের মালিক। ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌদি রাষ্ট্রদূত। বিদেশি কূটনীতিকের মধ্যে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। তবে দেশীয় কোনো কূটনীতিককে এ পুরস্কার দেওয়া হচ্ছে না। দিনাজপুরে মিলছে না সূর্যের দেখা, তাপমাত্রা 11 ডিগ্রি। টানা 4 দিন ধরে দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের এ জেলা। বাতাসের সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। ট্রাম্পের কর্পোরেট কর হ্রাসের ঘোষণা, চাঙ্গা মার্কিন পুঁজিবাজার। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার সূচক S&P 500 বৃহস্পতিবার এ যাবৎকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্য দিয়ে দেশটির পুঁজিবাজার প্রাথমিক মন্দা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠছে। সেই সাথে কমেছে তেলের দামও। ট্রাম্পের জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিল আদালত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করেন, যা এখন অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে দেশটির এক বিচারক ট্রাম্পের এই আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন। 14 এপ্রিলকে বাংলা নববর্ষ স্বীকৃতি দিয়েছে নিউ ইয়র্কের সিনেট। 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেট। অঙ্গরাজ্যটির সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি ও বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত 2 ফিলিস্তিনি। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এর পরও যেন থামছে না ইসরায়েলের হামলা। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উঠতে থাকা রাইডার্সদের জয়রথ থামালো রাজশাহী। আসরের প্রথম 8 ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উঠতে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিল না কেউ। অবশেষে তাদের জয়রথ থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। 170 রানের টার্গেটে খেলতে নেমে রান বার্লির ঘূর্ণিতে 146 রানে অল আউট হয়ে যায় রাইডার্সরা। আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়, পরিমণি। বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এরপরই সামাজিক মাধ্যমে পরিমণি লেখেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প টের পাই না, সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।